প্রাচীরের মতো। এই যে আমি আব্দুর রহমান, এই আমার ভাই, নামাজে দাঁড়াবো, এই মিলে যাব, পায়ের সাথে পা আর ঘাড়ের সাথে কাঁধের সাথে কাঁধ, এটা মিলাই দিতে হবে। এটাই হচ্ছে মূলত বিধান। এবং কোনো হানাফি মাযহাবের কিতাবে বা কোনো হানাফি বিদ্বান বলছেন যে এটা আপনার বড় বড় বিদ্বান যারা, যে এটা ফাঁক রাখা সুন্নত, এটা কোথাও নাই। কিন্তু একটা জিনিস সমাজে ছড়ায় গেছে কি, ভাই একজন আলিম সম্মানিত মানুষ, আমি ওনার পায়ের সাথে পা ঠেকাই দিব, বেয়াদবি হবে না, একটু ফাঁক করে দাঁড়াও। এই বেয়াদবির মুড থেকে ফাঁক করার প্রচলনটা আইসা এখন আর মানুষ এটা মিলানুরে নাজায়েজ মনে করে, আর ফাঁক করে দাঁড়ারে সুন্নত মনে করে। কিন্তু আসলে এটা আমার বাবা হোক, উস্তাদ হোক, আমি মিলাইয়া দেব। আল্লাহ নবী বলছেন, ফাঁক বন্ধ করে দাও, শয়তানের জন্য ফাঁক রাইখো না। বিড়ি, সিগারেট, জর্দা, তামাক পাতা খাওয়া কি জায়েজ? এটা তো আমি ওই যে বয়ানে বলেছিলাম, এটা খাওয়া, এটার ব্যবসা করা বিশুদ্ধ মত অনুযায়ী না জায়েজ, হারাম। অনেকে এগুলা নিয়ে একতলাফ করেন, তবে এটা একতলাফের বিষয় না, বুঝার ভুল, এটা না জায়েজ এবং হারাম। আশা করি মনে প্রশ্ন শেষ হয়ে গেছে। এটা কি দিছে, প্রত্যেক ফরজ সালাতের পর ইমাম মুক্তাদি মিলে দুহাত তুলে মুনাজাত করার বিধান। এটাও একটু বুঝের ভুল, এটা ধৈর্য ধরছেন যখন শুনেন, আমি আধা মিনিটে বলছি। নামাজের পরে দোয়া কবুল হয় কথা সত্য, নামাজের শেষে বা পরে দোয়া কবুল হয় কথাটা সত্য, কিন্তু পেশটা লাগছে কোথায়? ওই নামাজের পরে জিনিসটা বুঝতে সমস্যা হয়েছে। হাদিসে যেটা বলা আছে, সাহাবা নবীরা যেটা বুঝেছিলেন, তাবিনরা, সালফে সালিন বুঝেছিলেন, নামাজের পরে মানে হচ্ছে নামাজের সব কাজ শেষ কইরা সালাম ফিরানোর আগের ওই সময়তে দোয়া কবুল হয়। আর কিছু মানুষ বুঝছে সালাম ফিরানোর পরে। এই জন্য যারা হাত তুলে মুনাজাত করে, তারা নামাজের পরের কথা বলতে সালাম ফিরানোর পরে বুঝছেন, এই জন্য তারা এটা করেন। তবে এটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ হলো আপনি আত্তাহিয়াতু পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়ছেন, সালাম ফিরাবেন, তার আগে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই সময়তে দোয়া কবুল হয়। তো যাই হোক, এগুলো অনেক বড় বড় বিষয়, সংক্ষেপে যতটুকু সম্ভব বললাম। এখন আমরা আর এই মাহফিল দীর্ঘায়িত করব না, আমরা এখানে সমাপ্তি টানছি। তো আল্লাহর শুকরিয়া, আমি আসতে পারছি, 2 শের কথা বললাম। যদি ভুল হয় আল্লাহর কাছে মাপ চাচ্ছি, আপনারাও সেটা স্মৃতি থেকে বলে দিবেন। আর যদি ভালো কিছু বলে থাকি, আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, তো যারা কষ্ট করেছেন এই প্রোগ্রাম সাজানোর জন্য, এবং যারা কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, আল্লাহ যেন সবাইকে জাযায়ের খায়ের দান করেন। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের সিলেটেরই মানুষ, জৈন্তায় আমার বাড়ি, মাঝে মধ্যে সুযোগ